লাইলাতুল কদর এটা কয় রেকাত নামাজ, এর নিয়ত কি এবং কি কি সূরা দ্বারা আমরা আদায় করব। আসলে কদর এমন একটি রাত, এ রাতটা হাজার মাসের থেকে উত্তম, অর্থাৎ এ রাতটার জন্য নির্দিষ্টভাবে কোনো দিন তারিখ ঠিক নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজান মাসের লাস্ট দশকে বেজোড়া রাতে যে কোনো একদিন হবে। আসলে দেখা যাচ্ছে কি, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ রাতটাকে নির্দিষ্ট করে দিতেন তাহলে মানুষ ওই রাতটাই শুধু ইবাদত করতেন, অন্য রাতে ইবাদত করতেন না এবং অন্য রাতের জন্য লাইলাতুল কদর খুঁজতেন না। দেখা যাচ্ছে হাসরের ময়দানে যখন তার আমলনামা দেখতেন, দেখার পর তিনি বলতেন, আহা, যদি পুরো রমজান মাসটাই কদর হতো তাহলে প্রত্যেকটা দিনই আমল করতে পারতাম এরকম। এই জন্য দেখা যাচ্ছে লাস্ট দশকে যে কোনো একটি রাত হয়ে যাবে। তবে অনেকে এই রাতের দ্বারা অনেক আলামতগুলো আছে। এর একটা হতে হবে এমন যে হালকা ঝিরিঝিরি বৃষ্টি নামবে, অর্থাৎ ঠান্ডা থাকবে, একটা ঠান্ডা একটা আবহাওয়া থাকবে, নিলিবিলি সমস্ত কিছু স্তব থাকবে। কেন জানি মনে হচ্ছে যে সমস্ত কিছু রুকো দিচ্ছে, গাছপালা পশু পাখি যা আছে সব মনে কেন জানি আল্লাহ তাআলা তসবিহ তাহলিল জিকির আজকার করতেছে, এইভাবে মনে হবে। রাতটা হবে অতি সুন্দরময়, অনেক সুন্দর একটি রাত যাবে, হালকা বাতাস ঠান্ডা অনুভব থাকবে, এরকম একটি রাত হবে। অর্থাৎ যে কোনো একটি বেজোড়া রাতে হয়ে যাবে এই লাইলাতুল কদর। আর এটা পাওয়ার জন্য সবথেকে উত্তম মাধ্যম হচ্ছিল যারা এতেকাফে থাকে, অর্থাৎ লাস্ট দশকে যারা এতেকাফ পালন করে তারা এই রাতটা অবশ্যই পেয়ে থাকে, আর তাদের নসিবে এটা হয়। আসলে আমরা মূলতভাবে আমরা বেজোড়া রাতে খুঁজি, কিন্তু কবে যে হয়ে যায় আমরা নিজেও জানি না। কিন্তু যারা লাস্ট 10 দিন এতেকাফ পেয়ে থাকে তারা অবশ্যই পায়। এখন এই রাতটি কত রিকাত, অর্থাৎ এই রাতে কত রিকাত নামাজ আমরা আদায় করব এবং কিভাবে আদায় করব এবং কি নিয়ত, মূলত হলো এর একটা আমরা যখন আদায় করব আমাদের নিয়তটা হতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টের জন্য। এটা নফল নামাজ, কিন্তু আমাদেরকে যখন আমরা ঈশার নামাজ পড়ব, ঈশার নামাজ পড়ার পর আমরা তারাবির নামাজ শেষ করব, তারাবির নামাজ শেষ করার পর বেদের নামাজের আগ মুহূর্তে এই নামাজটা আমরা আদায় করব। মূলতভাবে এই নামাজটা সর্বনিম্ন 4 রিকাত আমরা পড়তে হয়। তারপর আপনার শরীরের অনুযায়ী দেখা যাচ্ছে আপনি কত রিকাত পড়তে পারবেন, 4 রিকাত, 8 রিকাত, 10 রিকাত, 12 রিকাত, 16 রিকাত, 20 রিকাত, আপনার যতটা মন চায় আপনি পড়তে পারবেন, সারা রাত নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। তবে বেতরের নামাজের আগে পড়তে হবে। তবে এই নামাজটা অনেকে মানুষ মনে করে থাকে যে এই নামাজটা পড়তে গেলে হয়তো মনে হয় কোনো সুরকিরাত নির্ধারণ, সুরকিরাত কোনো নির্দিষ্ট করা আছে কিনা। আসলে না, আপনি যে কোনো সূরা দ্বারা এই নামাজটা পড়তে পারবেন। কদরের নামাজ কদরের সূরাও পড়তে পারবেন, যে সূরা আপনার মুখস্থ আছে আপনি সেই সূরাও পড়তে পারবেন। এর হাতে যারা মসজিদে অতি সময় অবিলম্বন করে থাকে, অনেক সময় দেখা যাচ্ছে মানুষ নামাজ শেষ হওয়ার পর মসজিদে থাকে কিছু সময়, তারা জিকির আজকার করতে পারবেন, তাসবিহ তাহলিল পড়তে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন। এভাবে তারা তাদের আমলকে গতি বাড়িয়ে দিতে পারেন, আমলটাকে আরও সুন্দর করতে পারেন। তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করা, কান্নাকাটি করা, আল্লাহ তাআলার কাছে চাওয়া। তবে একটি কথা হলো, এই নামাজটা পড়ার জন্য আপনি দুটা মাধ্যম, যদি 4 রিকাত পড়েন, 2 রিকাত করে আপনি 2 রিকাত নামাজ পড়বেন সালাতুল হাজতের নিয়ত করে। আপনার প্রয়োজন আল্লাহ তাআলার কাছে পেশ করবেন, আপনার জীবনের যা যা প্রয়োজন, এরকম একটি নামাজ 2 রিকাত পড়লেন, আল্লাহ তাআলার কাছে সালাতুল হাজতের নামাজ নিয়ত করে পড়লেন। আবার পড়লেন ইস্তেগফারের নামাজ, অর্থাৎ আপনার গুনাহকে আপনি স্মরণ করলেন, হায় আল্লাহ, আমি অমুক অমুক গুনাহ করছি, অমুক অমুক পাপ করছি, এই গুনাহকে স্মরণ করে আপনি ইস্তেগফারের 2 রিকাত নামাজ পড়লেন। তারপর আপনি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আমার অতীতের গুনাহ মাফ করুন, ভবিষ্যৎকে ভালো করুন, এভাবে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলেন। এভাবে আপনি আপনার নামাজটাকে আদায় করতে পারেন। তবে শর্ত যে নামাজটা মনোযোগী হয়। দেখা যাচ্ছে কি, মন চাইলো যে নামাজটা পড়লাম, এতটুকু মনে না হয়ে যায় যে আয় হায় হতে পারে এটা, না হতে পারে এটা, এরকম মনে না হয়। হ্যাঁ, হতে পারে এরকম নিয়ে নিয়ত করা। আর নামাজের ভিতর মনোযোগী, অর্থাৎ দৃষ্টি, অর্থাৎ চিন্তা, বাইরের চিন্তা দুশ্চিন্তা সমস্ত কিছুকে ফেলে রেখে খুবই মনোযোগের সাথে নামাজ পড়া। আপনি যখন মসজিদমুখী হয়ে যাবেন, আপনার বিবি বাচ্চা যারা আছে বাড়ির আহলিয়ারা, তাদেরকেও বলবেন যে তোমরা নামাজ পড়বা, কান্নাকাটি করবা, দোয়া করবা আল্লাহ তাআলার কাছে, আমার জন্য, তোমার জন্য, সবার জন্য, আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য, সবার জন্য এইভাবে দোয়া করবা। তাহলে দেখা যাচ্ছে কি, আপনি যখন অন্য কারোর জন্য দোয়া করবেন, ওই দোয়াটা করলাম আপনার জন্য আল্লাহ তাআলার তরফ থেকে আসবে। অর্থাৎ এইভাবে একে অপরের প্রতি দোয়া করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না হয়, সম্পর্ক বজায় রাখবেন।
কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ আপনি আপনার তরফ থেকে আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না, এভাবে বজায় রাখবেন। আল্লাহ তাআলার কাছে এইসব দোয়া করা মানে অর্থাৎ পাপিষ্ট জীবন থেকে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা যায়, হায় আল্লাহ, রমজানে যতটুকু ইবাদত করেছি আপনি কবুল করুন। অর্থাৎ আমি রমজানটাকে যেভাবে নিজেকে পরিবর্তন করেছি সারা মাস সারা বছর, যেন এইভাবে আমি পরিবর্তন থাকতে পারি, এর প্রতি আমাকে অটল রাখুন। এভাবে আল্লাহ তাআলার কাছে নিজের হাজতগুলো, নিজের মনের অজানা কথাগুলো আল্লাহ তাআলার কাছে কান্না করে করে চাওয়া। কেননা আল্লাহ তাআলা কান্নাওয়ালা চক্ষুকে খুবই পছন্দ করেন। ওই কান্নাওয়ালা মানুষদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন যারা গুনাহ করার পর অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে কান্না করে। অর্থাৎ আজকে রাতটা হচ্ছে 27 রাত। অর্থাৎ কি অনেকের আলেমের মতে বলা হচ্ছে কি এই রাতটা নাকি কদরের রাত। অনেকে আলেমগুলো বলেন যে এটাই নাকি একটি কদরের রাতের ভিতরে অবশিষ্ট থাকে। তবে যে কোনো একটা দিন হবে এটা শিওর। তবে আজকে যদি হয়েও থাকে নিজেকে একটুভাবে অন্যভাবে পরিবর্তন করুন, আমলের গতি বাড়ান। যদি এই রাতটা আজকে ধরেন কদরের রাত হয়ে যায়, আজকের রাতটা যদি কদর রাত হয়ে যায়, আপনার আমল যদি আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে যায়, তাহলে ভাবুন তো আপনি কতটা দামি হয়ে গেলেন আল্লাহ তাআলার কাছে। কত মাস কত বছরের থেকে ইবাদতের থেকে আপনি এগিয়ে গেলেন। অর্থাৎ এই যে নামাজটার জন্য আপনি 4 রাকাত, সর্বনিম্ন 4 রাকাত পড়বেন, যে কোনো শ্রদ্ধারা আপনি আদায় করতে পারেন নিয়ত আল্লাহ তাআলা সন্তুষ্টের জন্য। যদি হাজতের নামাজ পড়েন আল্লাহ তাআলা সন্তুষ্টের জন্য 2 রাকাত হাজতের নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার কিবলামুখী হয়ে, এরকম। আবার ইস্তেগফার হইলে ইস্তেগফারের নিয়ত করা, মানে যে নামাজটা পড়লেন সেটার জন্য আপনি নিয়ত করা। আর কদরের হলে কদরের জন্য নিয়ত করা, নফল নামাজ হলে নফল নামাজের জন্য নিয়ত করা, যে কোনো সূরা দ্বারা পড়তে পারতেছেন। তবে বেতেরের আগে, তারপর আপনি কান্নাকাটি করে 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 আপনি বেতেরের নামাজ পড়ে আপনি দোয়া করলেন। আবার যদি মনে চায় যে আমি সেহরির সময় আবার নামাজ পড়বো, তাহলে বেতেরের নামাজটা ধরে রাখতে পারেন। ধরে রেখে আপনি বেতেরে ওই সময় আবার কিছু 2-4 রাকাত আবার নামাজ পড়লেন। নামাজ পড়ে লাস্টে একেবারে বেতেরে নামাজ পড়লেন। বেতেরে নামাজ পড়ার পর আপনি তসবিহ তাহলে পড়লেন, জিকির করলেন, কোরআন তেলাওয়াত করলেন। এভাবে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলেন। আপনার গুনাহকে স্বীকার করে করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলেন। তাহলেই দেখা যাচ্ছে আপনার রাতটাও অনেক ভালো কাটবে। আল্লাহ তাআলা এইসব মানুষকেও অনেক পছন্দ করে থাকে, যারা গুনাহ করার পর গুনাহকে স্বীকারোক্তি করে আল্লাহ তাআলার কাছে মাপ চায়, আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়। আল্লাহ, আমি এই পাপ করেছি, আমি লজ্জিত, আমি অনুতপ্ত, এভাবে আল্লাহ তাআলার কাছে বলে। আল্লাহ তাআলা তখন খুশি হয়ে যায় ওই ব্যক্তির প্রতি। কেননা আল্লাহ তাআলা ভালোবাসেন ওইসব ব্যক্তিকে যারা তওবাকারী এবং পবিত্রতা থাকে। অর্থাৎ পবিত্র এবং তওবাকারী ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক পছন্দ করেন। তাহলে যখন আপনি তওবা করবেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবে, আপনাকে আল্লাহ তাআলা পছন্দ করবে। এভাবে আপনার রাতটাকে আপনি কাটান। ইনশাআল্লাহ দেখা যাচ্ছে আজকের রাত হয়ে গেলে আপনার জীবন কেউ ধন্য হয়ে গেল। আমাদেরকে উচিত রমজানটা বিদায়ের পথে, এখনও সময় আছে, আমাদের নিজেকে একটু পরিবর্তন করা, আমাদের নিজেদের আমলের প্রতি একটু চেষ্টা করা। এভাবে করলে দেখা যাচ্ছে আপনার জীবনের সৌন্দর্য, আপনার পরিবার, আপনার ভবিষ্যৎ সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে দেবে ইনশাআল্লাহ।